যে আজকে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে রিট পিটিশনটি গতকালকে আমরা দায়ের করেছিলাম, আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতকের বেঞ্চে শুনানি আসে। শুনানি শেষে রুল 4 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। একই সাথে অ্যাডেন্টিয়াম আদেশ দিয়েছেন, অন্তর্বর্তীকালীন আদেশ, যে যারা রোহিঙ্গা ভোটার তালিকা চিহ্নিত হয়েছে রিপোর্টে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে তাদের নাম কর্তন করার জন্য এবং তাদের যত ধরনের এই ভোটার তালিকা যত ধরনের সুযোগ সুবিধা সব বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে অন্য একটি আদেশ দিয়েছেন যে পুরা কক্সবাজার জেলাতে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সেই রিপোর্ট এবং এই সংক্রান্ত তারা কি কি নাগরিক সুবিধা পেয়েছে এগুলা রিপোর্ট দিয়ে এটা আদালতে আগামী 6 জুনের ভিতরে হাইকোর্টে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং এই তদন্ত ক্ষেত্রে অথবা নাম কর্তনের ক্ষেত্রে কোনো নির্বাচন, স্থানীয় পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন কোনোটা এটা বাধা নিষেধ থাকবে না, নির্বাচন চলবে। সেক্ষেত্রে মানে রুলের টার্মটা কি দিয়েছে যে এই রোহিঙ্গা যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে কেন ভোটার তালিকা থেকে বাদ করা হবে না। বিবাদী করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে, তারপরে হলো যে প্রধান নির্বাচন কমিশনারকে, ডিসিকে, সব উপজেলার টিউনোদেরকে করেছে, চেয়ারম্যানকেও করেছে। কেন রোহিঙ্গারা ভোটার তালিকা হবে বাংলাদেশের নাগরিক হইতে হবে। রোহিঙ্গাদের তো এখানে একটি ব্যবস্থা রাখার ব্যবস্থা করেছে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু তারা যারা এটা তো কোনো সংশ্লিষ্ট কিছু কুচক্রী মহল, স্বার্থান্বেষী মহল কিছু অর্থের বিনিময়ে এই সুযোগ সুবিধা দিচ্ছে। এটা তো কোনো রাষ্ট্রই এটা হচ্ছে না, কোনো উন্নত রাষ্ট্র এটা দিচ্ছে না। তাদেরকে জায়গা দিচ্ছে কিন্তু সিটিজেনশিপ তো দিচ্ছে না। আর আমরা যদি এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাই, তারা পরবর্তীতে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বিভিন্ন জায়গায় আমাদের সুযোগ সুবিধা নিয়ে পাসপোর্ট তৈরি করে বিভিন্ন জায়গায় যাবে, আমাদের দেশের বদনাম হবে, যেটা আমাদের দেশের বদনাম হবে এবং আমাদের সংস্কৃতি কালচার সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আমি মনে করি। 6 জন টোটাল কক্সবাজারের যে সিনারিটা কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এটা আমরা জানতে পারবো।